আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল পার্ট 4 ডিজাইন। আজকে দেখাবো ডিজাইনের কাজ। ডিজাইনের প্রথমে আছে আপনার ডকুমেন্ট ফরম্যাটিং এর মধ্যে আছে থিম। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো থিম নিতে পারবেন, আপনার যেগুলো ভালো লাগে। তারপর এখানে ব্রাউজ থিম, আপনার যদি কোনো থিম এখানে ডাউনলোড করা থাকে তাহলে আপনারা এখান থেকে থিম ব্রাউজ করতে পারবেন। এখানে দেখেন, যখন আপনি এই থিমের উপর নিচ্ছেন তখন থেকে থিমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এই থিমটা নিলাম। আবার এই থিমের ভিতরে বেশ কয়েকটা স্টাইল আছে। এখানে টাইটেল প্লাস হেডিং, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে নিতে পারবেন। তারপর দেখেন এখানে কালার, এখানে আপনি আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। এখানে কালার চেঞ্জ করলে এখানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্রিন, ব্লু, ইয়েলো, আপনি আপনার ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপর ফন্ট, এখানে ফন্টের সাইজ কি হবে বা কিরকম ফন্ট ব্যবহার করবেন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। অফিস ওয়ার্ড 2007 থেকে 2010। এখানে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি ফন্ট চেঞ্জ করে দিলাম। তারপর আছে আপনার প্যারাগ্রাফ স্পেসিং, এখান থেকে আপনার প্যারাগ্রাফের স্পেসিং কতটুকু হবে। নো প্যারাগ্রাফ স্পেস, কোনো স্পেস নাই। রাইট, ওপেন, রিল্যাক্স, ট্রিপ। যদি আপনার এখান থেকে এগুলো দিতে পারেন, নয়তো বা আপনি এখান থেকে আপনি এডিট করতে পারেন। প্যারাগ্রাফ স্পেসিং, কাস্টম প্যারাগ্রাফ স্পেসিং এ যে বডি প্লাস বডি 1, এখান থেকে সাইজ, লেফটে কেমন হবে, রাইটে কেমন হবে, আপনি আপনার ইচ্ছা মতো এখানে পরিবর্তন করতে পারবেন। তারপর আছে আপনার ইফেক্ট, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এখান থেকে আপনি আপনার ইফেক্ট দিতে পারেন। অফিস ওয়ার্ড স্মোকিং। তারপর সেট ডিফল্ট, এখানে ক্লিক করলে আপনি আবার সেট ডিফল্ট মানে মাইক্রোসফট উইন্ডোজ 2013 যেভাবে ছিল সেভাবে হয়ে যায় সেট ডিফল্ট। দেখেন, সেট দ্য কারেন্টলি ইনস্টলড সেট থিম ইনক্লুডিং ফন্ট কালার্স ডিফল্ট, দেয়ার উইল বি অ্যাপ্লাই টু নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ইয়েস করে দিলে আপনি প্রথমে যে ডকুমেন্টটি ছিলেন সেই ডকুমেন্টটি নিয়ে যাবে। আমি ইয়েস করলাম না, নো করে দিলাম। তারপরও হচ্ছে আপনার পেজ ব্যাকগ্রাউন্ডের প্রথম আছে আপনার ওয়াটারমার্ক। এখান থেকে আপনি আপনার পেজটাকে ওয়াটারমার্ক করতে পারবেন যাতে আপনার পেজটা কেউ কপি না করতে পারে। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি পেজ ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন। ডো নট কপি, এখানে আমি এটা দিলাম। এই দেখেন আমার ওয়াটারমার্কটা যুক্ত হয়ে গেছে। তো এখানে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টম করে দিতে পারেন। কাস্টম ওয়াটারমার্কে চেঞ্জ করলাম। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, টেক্সট, আপনি কি লিখতে চান। এখানে ডিফল্ট আছে ডো নট কপি, ফরম্যাট, অটো, সাইজ, ডো নট কপি। এখানে আমি লিখে দিলাম ডো নট কপি এমএস ওয়ার্ড। ওকে, আমি ফন্ট চেঞ্জ করলাম না, আপনি ইচ্ছা মতো আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার এইটা আবার হরিজন্টাল বা ডাইজোনাল আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। যেভাবে ছিল আমি ওকে করে দিই। দেখেন এখন কি হচ্ছে, ডো নট কপি এমএস ওয়ার্ড, আমি এমএস ওয়ার্ড যোগ করছি তাই এখানে এসে গেছে এমএস ওয়ার্ড। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো ওয়াটারমার্ক যোগ করতে পারেন। তারপর হচ্ছে পেজ কালারে ক্লিক করলে আপনার পুরো পেজটা কালার হয়ে যাবে।
দেখেন এখান থেকে কালার পরিবর্তন করা যাবে। এখান থেকে আপনি আপনার পেজের কালার পরিবর্তন করতে পারবেন। আমি এটা ক্লিক করলাম, দেখেন আমার পুরো পেজের কালারটা এখান থেকে পরিবর্তন হয়ে গেল। তারপরের অপশন হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডারে ক্লিক করলে আপনি এখানে দেখবেন এখানে বর্ডার, পেজ বর্ডার, শেডিং, পেজ বর্ডারে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো বর্ডার দিতে পারবেন। এখানে আমি এটা দিয়ে ওকে করে দিলাম। এই দেখেন আমার পুরোটা পেজে কি হয়েছে, একটা বর্ডার হয়ে গেছে। আমি চাচ্ছি যে আমার পেজ বর্ডারটা এই লেখার আশেপাশে হোক বা লেখার পাশ দিয়ে থাক। এখানে ক্লিক করে তারপরে অপশন থেকে যা আছে তাই থাকবে। এখানে টেক্সট ওকে করে দিলাম। এখানে ওকে, দেখেন আমার বর্ডারটা একের দিকে চেপে এসে এখানে লেখার আশেপাশে এসে পড়েছে। এখন আমি চাচ্ছি যে আমার এই বর্ডারটা শুধু আমার এই ডকুমেন্ট বা লেখার আশেপাশে হবে, তাই এখানে পেজ বর্ডার, এখানে বর্ডারে যাওয়ার পর বক্স বর্ডার, ওকে। এখানে আমার আগের এটা ছিল পেজ বর্ডার, আর এখানে বর্ডার, আমার লেখাটা এভাবে বর্ডার হয়ে গেছে। এখানে নন বর্ডার, ওকে। আমার আগের পেজ বর্ডারটা আমি উঠিয়ে দিয়েছি, এখানে আমার বর্ডার হয়ে গেছে। আপনি আপনার ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে বর্ডার নিতে পারেন। আমি এটা উঠে দিচ্ছি নন বর্ডার, ওকে। আমি চাচ্ছি যে আমার শুধু এটুকু সিলেক্ট করলাম, এটুকু যাতে বর্ডার হয়, তার জন্য আবার পেজ বর্ডার সিলেক্ট করার পর আমি এটা দিলাম মাইক্রোসফট, ওকে। দেখেন আমি যেটুকু সিলেক্ট করেছি এটুকুর ভিতরে বর্ডার হয়ে গেছে। এই ছিল মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 4 ডিজাইনের কাজ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।